নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকে যে নতুন জবের নোটিফিকেশনটা নিয়ে এসেছি, ভারত সরকারের আন্ডারে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে কিন্তু খুব ভালো সংখ্যক বিজ্ঞপ্তি বেরিয়েছে, ভালো সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে, পুরো ইন্ডিয়ায় বেরিয়েছে এবং পশ্চিমবঙ্গের জন্যও কিন্তু খুব ভালো একটা ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি শিক্ষাগত যোগ্যতা এবং কত টাকা ফিস লাগবে বা পরীক্ষা কিভাবে হবে, সমস্ত কিছু ডিটেলসে আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। এখানে কলকাতার তরফ থেকে কিন্তু এদের যে হেড অফিস, সেখান থেকে বেরিয়েছে বিজ্ঞপ্তিটা। এখানে রিক্রুটমেন্ট হবে 500 অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে। যদি প্রথমেই ডেটগুলো দেখে নিই, তাহলে 18ই জুলাই 2026 থেকে কিন্তু শুরু হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। লাস্ট ডেট হচ্ছে 7ই আগস্ট এবং পেমেন্ট করতে হবে আপনাদের 18ই জুলাই থেকে 7ই আগস্টের মধ্যে। প্রথম যে পরীক্ষাটা হবে সেটা 27শে আগস্ট হবে এবং পরে একটা ফেজ 2 পরীক্ষা হবে, সেটা হচ্ছে 30শে আগস্ট হবে। কিভাবে আপনারা ডাউনলোড করবেন কল লেটার এক্সামিনেশন, মানে এক্সামগুলোর জন্য, সেগুলো কিন্তু পরে নোটিফাই করে দেওয়া হবে। তো এখানে যদি আমি প্রথমেই যে ভ্যাকেন্সিগুলো দেখি, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভ্যাকেন্সি এখানে আছে টোটাল 46টা ভ্যাকেন্সি আছে। এছাড়া আপনাদের পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, এদের জন্য কিন্তু আলাদা পোস্ট আছে। ওকে, তো এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ন্যাশনালিটি আপনাদের ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বয়স হচ্ছে আপনাদের 21 বছর থেকে 30 বছর পর্যন্ত এবং যারা এসসি এসটি ওবিসি আছেন তাদের জন্য বয়সের যে সরকারি নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা ছাড় পাবেন। এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এ ক্যান্ডিডেট মাস্ট পাসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অফ গ্র্যাজুয়েশন, মানে যে কোনো ডিসিপ্লিন থেকে, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এবার যদি সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে দেখি, তাহলে সিলেকশন প্রসিডিওরটা কিন্তু দুটো অনলাইন টেস্ট হবে, একটা প্রিলিমিনারি এবং একটা মেন এক্সাম। তারপরে কিন্তু আপনাদের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে তার একটা টেস্ট ওরা নেবে। ফেজ 1 মানে প্রিলিমিনারি এক্সামিনেশন ক্ষেত্রে যেটা অনলাইন টেস্ট হবে সিবিটি মাধ্যমে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজনিং এবিলিটি এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। 100টা কোশ্চেন থাকবে এবং 1 ঘন্টার পরীক্ষা কিন্তু আপনাদের হবে। এক্ষেত্রে আপনাদের এক্সামটা কিন্তু ইংলিশ বা হিন্দিতে আপনাদের কোশ্চেন পেপারটা থাকবে। মেন যে এক্সামটা হবে, মেন এক্সামটাও অনলাইনে হবে। এখানে রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার নলেজ, টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। 200টা কোশ্চেন থাকবে এবং 2 ঘন্টা কিন্তু এখানে আপনারা টাইম পাবেন। এখানেও যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো ইংলিশ এবং হিন্দিতে কিন্তু আপনাদের দেওয়া হবে। ইংলিশ আর হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেনটা থাকবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোথায় কোথায় আপনাদের সিট পড়বে, ইস্ট জোন 2 হিসাবে আপনাদের আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই কতগুলো জায়গায় কিন্তু আপনাদের যে এক্সাম সেন্টার, সেই এক্সাম সেন্টারে কিন্তু আপনাদের গিয়ে পরীক্ষাগুলো দিতে হবে। যে ফিসটা আছে, এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিস লাগছে না এবং বাকি সবার ক্ষেত্রে, মানে এইগুলো এসসি এসটি পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান বাদ দিয়ে বাকি সবার ক্ষেত্রে কিন্তু 850 টাকা ইনক্লুডিং ইন্টিমেশন চার্জ কিন্তু আপনাদের ফিস লাগছে। ওকে, কিভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য 3টে আপনাদের স্টেপে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। প্রথমে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফি পেমেন্ট করতে হবে এবং ডকুমেন্ট আপনাদের স্ক্যান বা আপলোড করতে হবে। এক্ষেত্রে এই যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে www.nationalinsurance.nic.co.in, এখানে গিয়ে আপনারা রিক্রুটমেন্ট সেকশনের আন্ডারে অ্যাপ্লাই নাও বলে একটা অপশন পাবেন। ওখানে গিয়ে কিন্তু আপনারা রেজিস্ট্রেশনটা প্রথমে কমপ্লিট করে দেবেন। ওকে, তারপর ফি পেমেন্ট করবেন এবং তারপর ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন। তো বেশি দেরি করবেন না, সময় কিন্তু খুবই কম আছে। তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে, তাড়াতাড়ি পরীক্ষা হবে। যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে অ্যাপ্লাই করে দিন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো? যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।